হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আজকে আমরা আমাদের যে ভিডিওটা পরিবেশন করতে যাচ্ছি তা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশনের উপরে আমাদের দ্বিতীয় এক্সারসাইজ, এবং এটি আমাদের শেষ এক্সারসাইজ। আমরা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশনগুলো নিয়ে আলোচনা করব, যা থেকে তুমি পরীক্ষায় অনেকটা কমন পাবে বলে আমি আশা করি। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। যদি তুমি কমন নাও পাও, তাও আমি বলবো এখানে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তুমি এই সূত্রগুলো যদি ভালোভাবে দেখো, তাহলে তুমি অন্য বাহির থেকে যদি দেয় তাও তুমি এই সূত্রের মধ্যে ফেলে তুমি সেটাকে করতে পারবে। সুতরাং কোথায় থেকে দিল সেটা বড় নয়, আমি বলবো তোমার সূত্রটা আয়ত্ত করাই হলো বড়। তো ভিউয়ার্স, তোমরা যারা এই চ্যানেলে আজকে নতুন রয়েছো তারা ভিডিওটি দেখতে থাকো। যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে নিত্য নতুন আপডেট ভিডিও আমার পক্ষ থেকে পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, যাদের দেখতে ভিডিওটি বা সূত্র বুঝতে কোনো সমস্যা হবে, আমি বলবো তারা অল্প একটু সময়ের জন্য ছোট ছোট ভিডিও 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিটের দেওয়া রয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলো দেখার পর এটা দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, ট্রান্সফরমেশন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমাদের এখন আমরা যেটা দেখব সেটা হলো ইট ইজ এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। আমাদের করতে হবে কমপ্লেক্স, আমাদের লাগবে 2টা সাবজেক্ট, 2টা ভার্ব এবং একটা কনজাংশন। এখন যদি ইটকে দিয়ে প্রশ্ন করি, আসলে এটা কি? এটা হলো ইট ইজ ইন্টারনেট। ইট ইজ ইন্টারনেট দ্যাট, এরপরে ভার্ব লাগবে। আমরা এই ইজকে দিয়ে পুরো অংশ লিখে দিলাম, অর্থাৎ দ্যাট ইজ আমাদের বাকি সব আমরা লিখে দিলাম। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এ ম্যান হ্যাজ অ্যান ইন্টারনেট কানেকশন অ্যান্ড গেটস এ লিঙ্ক সুন অ্যাকর্ডিং টু হিজ এক্সপেকটেশন। টু হিজ এক্সপেকটেশন। তাহলে আমরা করব সিম্পল। আমাদের প্রশ্নটা আছে কম্পাউন্ডে, যেহেতু আমাদের প্রশ্ন কম্পাউন্ডে আছে এবং গেটস হলো ভার্ব, আমাদের এখানে সাবজেক্ট নেই, সুতরাং এই সাবজেক্ট হলো আমাদের এ ম্যান। আমরা যেহেতু কম্পাউন্ড থেকে সিম্পল করার সময় প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করব, তাহলে আমরা এই সাবজেক্টকে এইখানে দিয়ে দেব, অর্থাৎ আমরা বলবো হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশান। কনজাংশন লিখব না, কারণ সিম্পলে কোনো কনজাংশন নেই, কমা এ ম্যান গেটস এ লিঙ্ক সুন অ্যাকর্ডিং টু হিজ এক্সপেকটেশন। এই পর্যায়ে আমরা দেখব মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট। আমাকে বলেছে কমপ্লেক্স করতে, তাহলে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, এটাকে যদি আমি একটা সেন্টেন্সে পরিণত করি, আমি বলতে পারি দেয়ার আর। তাহলে দেয়ার আর মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস হুইচ আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট। তার পরবর্তীতে ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই অর চুজ এনিথিং উইদাউট গোয়িং টু মার্কেট। উইদাউট গোয়িং হলো আমাদের এখানে সূত্র,
উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি আছে, উইদাউট বাদ দিলে আইএনজি চলে যাবে, করতে হবে আমাদের কম্পাউন্ড। তাহলে উইদাউট এর সাথে আইএনজি থাকলে আমরা যদি কমপ্লেক্সে যাই তাহলে ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ অথবা আনলেস দিয়ে করতে পারি, কিন্তু কম্পাউন্ডে গেলে আমরা অর দিয়ে করতে পারি। তাহলে আমরা বাম পাশের সব লিখব। ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই অর চুজ এনিথিং অর গো টু মার্কেট। তাহলে এই পর্যায়ে আমরা বলবো এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স, এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। আমরা কম্পাউন্ড করব। তাহলে এন্টারিং যেহেতু ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, আমরা আইএনজির জন্য কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড দিয়ে করব এবং সেই অ্যান্ড মাঝখানে বসবে। ডান পাশে আছে হি, আমি এই হিটাকে বাম পাশে যদি নিয়ে যাই হি, ডান পাশের ভার্ব হলো পাস্ট টেন্সে ক্যাপচার্ড। তাহলে আমি এন্টারিং পাস্ট টেন্স বলবো এন্টার্ড, কারণ কনজাংশনের উভয় পাশে একই টেন্স হয়। তাহলে হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। আমাদের এই হিটে আমরা লিখবো না, কারণ কম্পাউন্ডের দুদিকে দুইটা সাবজেক্ট এক হলে দ্বিতীয়টা লিখতে হয় না। আমরা এই পর্যায়ে করব হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার টু সার্ভাইভ। টু সার্ভাইভ এটা হলো আমাদের সূত্র, আমাদেরকে বলেছে কমপ্লেক্স করতে, আমরা টু এর জন্য সো দ্যাট লিখব। আমরা সো দ্যাট লিখলে বাম পাশে সব ঠিক লিখব, অর্থাৎ হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার, সো দ্যাট সাবজেক্ট লিখব আমরা আবারও হি, ডিসগাইজড পাস্ট টেন্সে আছে আমি লিখব কুড, সো দ্যাট হি কুড সার্ভাইভ। এখন আমরা করব হি কেম টু এ হাউস অ্যান্ড আস্কড ফর সামথিং টু ইট। সিম্পল করব, তাহলে অ্যান্ড আছে এখানে, অর্থাৎ আমাদের কম্পাউন্ডে আছে। সিম্পল করলে আমরা প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করব। এইখানে অ্যান্ডের পরে আস্কড অর্থাৎ ভার্ব, কিন্তু কোনো সাবজেক্ট নেই, আমরা এই সাবজেক্টকে এইখানে দিয়ে দেব, যেহেতু আমরা প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করব। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম দেব কাম, কামের সাথে আইএনজি দিলে হবে কামিং টু এ হাউস, কনজাংশন লিখবো না, সেখানে কমা লিখব। এখন লিখব হি আস্কড ফর সামথিং টু ইট। এখন আমরা করব দেয়ার লিভড অ্যান ওল্ড ওমেন ইন দ্য হাউস। আমরা করব কমপ্লেক্স, আমাদের একটা কনজাংশন, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব দরকার। তাহলে আমরা বলবো দেয়ার লিভড এ ওমেন, আমরা ওল্ড অ্যাডজেটিভ এটা দিয়ে আলাদা একটা সেন্টেন্স করব। তাহলে ওল্ডকে বাকি রেখে বাকিটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলে হবে দেয়ার লিভ এ ওমেন ইন দ্য হাউস। এখন যে মহিলার কথা বলছি সে ব্যক্তি, যার কারণে আমি বলবো হু, তাহলে হু ওয়াজ ওল্ড। তাহলে ওল্ড দিয়ে আমাদের সেন্টেন্স হয়ে গেল। এখন আমরা করব উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট। আমার সূত্র হলো এখানে সো দ্যাট, সো দ্যাট থাকলে আমরা সিম্পল করতে গেলে টু অথবা ইন অর্ডার টু ব্যবহার করব। আমরা এখানে টু দেওয়ার পরে তাহলে বাম পাশের সব ঠিক লিখব, অর্থাৎ উই মাস্ট ওয়ার্ক হার্ড টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা উই লিখব না, ক্যান লিখব না, আর্ন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। তারপরে আমরা দেখছি বাই ওয়ার্কিং হার্ড, এখানে সূত্র হলো বাই এর পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে বাই চলে গেলে আইএনজিও চলে যাবে। বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। আমরা এটাকে যদি বলি কমপ্লেক্স করতে, তাহলে আমরা দেখব আমরা ইফ দিয়া পজিটিভ করতে পারি, কারণ বাই এর পরে আইএনজি, ইফযুক্ত সেন্টেন্স পজিটিভ, সাবজেক্ট আছে এখানে উই, আমরাও লিখলাম উই। তাহলে ইফ উই ওয়ার্ক হার্ড কমা উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। এখানে লট কপাল ভাগ্য।
হেলথ ইজ ওয়েলথ, এখানে আমরা হেলথ দিয়ে একটা সেন্টেন্স যদি তৈরি করি তাহলে বলবো ইট ইজ হেলথ হুইচ অথবা দ্যাট ইজ ওয়েলথ। এখন আমাদের কাছে আছে দো অলদো থাকাতে আমরা এটা বলবো কমপ্লেক্সের কনজাংশন, অর্থাৎ সেন্টেন্সটি কমপ্লেক্সে আছে, আমাদেরকে করতে হবে কম্পাউন্ড। তাহলে দো অলদো বাদ কমার জায়গায় আমরা লিখব অ্যান্ড, বাম পাশে লিখব এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি অ্যান্ড দো অলদো থাকলে আমরা বাট লিখব, বাট অ্যান আনহেলদি ম্যান ইজ এ লায়াবিলিটি। এখন আমাদের রয়েছে দ্য পিপল হু, আমরা হু থাকাতে দেখতে পাচ্ছি এটা কমপ্লেক্সে আছে, করতে হবে সিম্পল। তাহলে হুয়ের জন্য হু বাদ দিয়ে আমরা তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি লিখব, আর নষ্ট করব, অর্থাৎ দ্য পিপল আরকে বলবো বিং। দ্য পিপল বিং পুর ক্যান নট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্সড ডায়েট। এখন আমাদের রয়েছে উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, আমাদের কমপ্লেক্স করতে হবে। আমাদের টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়ে গেছি, তাহলে আমরা টু এর জায়গায় আমরা লিখব সো দ্যাট লিখলে আমাদের বাম পাশে উই শুড রিড বুকস সো দ্যাট উই ক্যান অ্যাকোয়ার নলেজ। এখন আমাদের রয়েছে বাই রিডিং গুড বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। আমাদের সূত্র হলো বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি, আমাদের করতে হবে কম্পাউন্ড, তাহলে আমরা অ্যান্ড দেব। তাহলে বাম পাশে ডান পাশে এখানে উই আছে, আমরা এই উইটাকে যদি শুরুতে নিয়ে যাই, বাই চলে গেলে আইএনজি চলে যাবে, তাহলে থাকবে উই রিড গুড বুকস অ্যান্ড ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। আমরা উইটাকে লিখবো না, কারণ দুটি সাবজেক্ট একই রকম। এখন আমাদের রয়েছে হোয়েন, আমরা জানি হোয়েন থাকলে কমপ্লেক্সে আসে বলে মনে হবে। তাহলে হোয়েন উই রিড গুড বুকস, যখন আমরা ভালো বই পড়ি, উই ডিসকভার নিউ ওয়ার্ল্ডস, আমরা নতুন বিশ্ব আবিষ্কার করি। সিম্পল করব, তাহলে হোয়েন আছে, আমরা প্রথম সেন্টেন্স থেকে মূল ভার নষ্ট করব, দুই দিকে দুইটা সাবজেক্ট আছে, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট নষ্ট করে দিলাম। তাহলে আমি বলবো রিডিং গুড বুকস কমা উই ডিসকভার নিউ ওয়ার্ল্ডস। এখন আমরা দেখব আমাদের কাছে আছে ইফ কমপ্লেক্সের কনজাংশন করতে হবে আমাদের সিম্পল। ইফযুক্ত সেন্টেন্স রিড বুকস, এটা পজিটিভে আছে, তাহলে আমরা বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি দেব, অর্থাৎ বাই রিডিং বুকস কমা উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস। এখন আমাদের রয়েছে এজ, আমরা জানি এজ কমপ্লেক্সের কনজাংশন, অর্থাৎ সেন্টেন্সটি কমপ্লেক্সে আছে, আমাকে করতে হবে কম্পাউন্ড। তাহলে এজের জন্য আমি কমার জায়গায় অ্যান্ড দেব, আমি শুরুতেই লিখব দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস অ্যান্ড রিমেইন। আমি পরবর্তী দেটা লিখলাম না, কারণ দুইটা সাবজেক্ট একই রকম। অ্যান্ড রিমেইন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপড সোসাইটি বাই রিডিং বুকস। কমপ্লেক্স করতে বলছে, বাই রিডিং হলো আমাদের কাছে সূত্র, অর্থাৎ বাই চলে গেলে আইএনজি চলে যাবে, তাহলে কমপ্লেক্সে গেলে আমরা এখানে ইফ দিতে পারি। তাহলে বাম পাশ থেকে সব লিখব, অর্থাৎ উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপড সোসাইটি ইফ উই রিড বুকস। এখন আমাদের রয়েছে অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান উইল শাইন ইন লাইফ। কমপ্লেক্স, আমাদের দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে, তাহলে আমরা অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান এতটুকু দিয়া আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে বলতে পারি হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান। হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান, ইন্ডাস্ট্রিয়াস ম্যান ব্যক্তি, এ কারণে আমি হু দিলাম, হু উইল শাইন ইন লাইফ। অথবা আমি শুধু ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারি, তাহলে হবে এ ম্যান উইল শাইন ইন লাইফ হু ইজ ইন্ডাস্ট্রিয়াস।
এখন আমাদের রয়েছে নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড আনলেস হি ওয়ার্কস হার্ড। এখন এই যে আনলেস দেখতে পাচ্ছি, আনলেস বা ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ, এটা কমপ্লেক্সে আছে, প্রশ্নটা সিম্পল করব। তাহলে আনলেসের জায়গাতে আমি উইদাউট লিখব। তাহলে বাম পাশে লিখব নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড উইদাউট, উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে হি বাদ আমি বলবো উইদাউট ওয়ার্কিং হার্ড। তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্রিডম ফাইটার্স হু ডাইড, হু হলো আমাদের কাছে সূত্র, করতে বলছে আমাদের কম্পাউন্ড, তাহলে আমরা অ্যান্ড লিখব, কিন্তু আমরা অ্যান্ড লিখব মাঝখানে। এখানে হু আছে, দ্য ফ্রিডম ফাইটার্স হলো সাবজেক্ট, ডাইড হলো ভার্ব, ইন লিবারেশন ওয়ার হলো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর কল্ড হলো ভার্ব, মার্টায়ার্স হলো অবজেক্ট। তার মানে আমরা অ্যান্ডকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখার পরে আমরা লিখব, অর্থাৎ দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন লিবারেশন ওয়ার, হুয়ের জন্য আমরা বলবো এবার অ্যান্ড আর কল্ড মার্টায়ার্স। The National Memorial has been built with a view to paying tribute to their memories, করতে হবে আমাদের কমপ্লেক্স। আমাদের সূত্র হলো উইথ এ ভিউ টু আর ভার্বের সাথে আইএনজি। আমরা উইথ এ ভিউ টু এটার পরিবর্তে উইথ এ ভিউ টু থাকার পরে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা যদি বলি আমরা এটাকে কমপ্লেক্স করব, তাহলে আমাদের চলে যেতে হবে, আমাদের খুঁজতে হবে কিসের কিসের সাথে আমরা ভার্বের সাথে আইএনজি করছিলাম। বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি করছিলাম, ফরের পরে ভার্বের সাথে আইএনজি করি, আমরা উইদাউটের পরে আইএনজি করি। তাহলে আমরা কমপ্লেক্সে গেলে যদি বলি দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ট so that people can tribute to their memories, তাহলে দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ট সো দ্যাট পিপল ক্যান, অথবা উই ক্যান ট্রিবিউট টু, উই লিখতে পারবো না দেয়ার থাকার জন্য, তাহলে আমরা পিপল বলতে পারি, পিপল ক্যান ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ। এখন আমাদের রয়েছে দে ফট ব্রেভলি অ্যান্ড স্ন্যাচড, মানে ছিনিয়ে নিল দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স। সিম্পল করব, আমাদের সূত্র হলো অ্যান্ডের পরে আমাদের এখানে সাবজেক্ট নেই, সুতরাং এই দেকে আমরা এখানে লিখব, এই দিকের ভার্ব আমরা নষ্ট করব, তাহলে হবে ফাইটিং ব্রেভলি, কমা কনজাংশন লিখতে পারবো না, দে স্ন্যাচড দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স। এখন আমাদের রয়েছে দো অলদো থাকাতে এটা কমপ্লেক্সে আছে, আমাকে করতে হবে কম্পাউন্ড, তাহলে আমি শুধু কমার জায়গায় বাট লিখব, তাহলে বাম পাশে হলো দেয়ার উইপন্স ওয়ার অর্ডিনারি বাট দে হ্যাড মাচ কারেজ ইন দেয়ার মাইন্ড। পরবর্তী আমাদের হোয়েন রয়েছে, আমরা জানি হোয়েন এটা কমপ্লেক্সের কনজাংশন, করতে হবে সিম্পল, তাহলে প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হবে, তাহলে আমরা বলবো গেটিং দ্য কোশ্চেন পেপার, কমা হি শুড রিড ইট কেয়ারফুলি। এখন আমাদের রয়েছে এ স্টুডেন্ট শুড অ্যাটেম্প্ট টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স টু গেট গুড মার্কস। টু গেট হলো আমাদের সূত্র, আমাদের করতে বলছে কমপ্লেক্স, তাহলে টু এর জায়গায় আমি লিখব সো দ্যাট, আর বাম পাশ থেকে আমি এ স্টুডেন্ট শুড অ্যাটেম্প্ট টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স সো দ্যাট হি অর শি ক্যান গেট গুড মার্কস। এখন আমাদের রয়েছে ইফ, এটা কমপ্লেক্সে আছে, তাহলে ইফ অ্যান এক্সামিনি অ্যান্সার্স অল দ্য কোশ্চেন্স
দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড টু সি দ্যাট। সিম্পল করতে হবে, তাহলে ইফ থাকার জন্য আমাদের অ্যান্সার্স ভার্ব এইটা আমরা নষ্ট করব। তাহলে আমরা বলবো ইফযুক্ত সেন্টেন্স যদি পজিটিভ হয় আমরা বাই দিয়ে করতে পারি। তাহলে বাই অ্যান্সারিং all the questions, by answering all the questions, comma, an examiner becomes glad to see that. এখন উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি আছে, আমরা জানি এটা সিম্পলে আছে, যদি উইদাউট বাদ দিয়ে দেই তাহলে আইএনজি বাদ হয়ে যাবে, তাহলে করতে হবে কম্পাউন্ড। তাহলে আমার কমপ্লেক্সে গেলে হবে ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ, আর এই ক্ষেত্রে আমাকে অর দিয়ে করতে হবে। তাহলে ফলো দিস প্রসেস, ফলো দিস প্রসেস কমার জায়গায় বলবো অর ইউ ক্যান নট ব্রিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। তারপরে আমাদের রয়েছে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সবাজার। আমাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে আমার সূত্র হলো টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি টু বাদ দিয়ে দিতে পারি। আমি যদি টু বাদ দিয়ে দেই তাহলে আমি এখানে সো দ্যাট লিখতে পারি। তাহলে সো দ্যাট লিখলে তার বাম পাশে রয়েছে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি সো দ্যাট আই ক্যান পে, সো দ্যাট আই ক্যান পে এ ভিজিট টু কক্সবাজার। এখন আমাদের রয়েছে হোয়েন। আমরা জানি হোয়েন থাকলে এটা কমপ্লেক্সে, তাহলে হোয়েন বাদ আমাকে করতে হবে সিম্পল। আমি প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করি, তাহলে আমি যদি এখানে নষ্ট করি আই এখানে আমি বাদ দিতে পারি কারণ আমার এখানে মি আছে। তাহলে রিসিং দেয়ার কমা মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। তারপরে এভরি ইয়ার এ লট অফ পিপল কাম টু ভিজিট ইট, আমাকে করতে হবে কম্পাউন্ড। তাহলে এভরি ইয়ার এ লট অফ পিপল কাম অ্যান্ড ভিজিট ইট, এভরি ইয়ার এ লট অফ পিপল কাম অ্যান্ড ভিজিট ইট। এই পর্যায়ে আমাদের রয়েছে হি ওয়াজ বর্ন অ্যাট সাগরধারি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপোতাক্ষ। আমাকে কমপ্লেক্স করতে হবে। আমি যদি বলি হিটাকে, তাহলে আমি হি দিয়ে যদি একটা সেন্টেন্স করি হি ওয়াজ মাইকেল মধুসূদন দত্ত হু ওয়াজ বর্ন, তার পরবর্তী যদি অংশ আমি লিখে দেই অ্যাট সাগরদারি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপোতাক্ষ। এখন আমাদের রয়েছে হোয়েন। আমরা জানি হোয়েন কমপ্লেক্সের কনজাংশন, হোয়েন কমপ্লেক্সের কনজাংশন হলে আমাকে করতে হবে সিম্পল। আমি সিম্পল করতে গেলে তাহলে প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করব, অর্থাৎ হি ওয়াজ এ বয়, হি ডিজায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান। তাহলে আমি যদি বলি ওয়াজ নষ্ট করি, আমি যদি বলি বিং এ বয় কমা হি ডিজায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান। অথবা এটা না করে আমি বলতে পারি অ্যাট দ্য এজ অফ বয়হুড কমা হি ডিজায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান। এরপরে আমাদের রয়েছে হি ওয়েন্ট টু ইউরোপ অ্যান্ড স্টার্টেড অ্যান্ডের পরে আমাদের কোথাও সাবজেক্ট নেই, তাহলে আমরা এই হিকে ওইখানে পাঠিয়ে দেব এবং সিম্পল করতে বলছে, তাহলে প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হবে। তাহলে আমি বলবো গোয়িং
গোয়িং টু ইউরোপ, কনজাংশন লিখবো না কমা লিখবো, তারপরে বলবো হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস। এখন আমাদের রয়েছে সায়েন্টিস্ট স্পেন্ট মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্ক, এই হলো আমাদের সূত্র। অ্যান্ড ওয়ার্ক হলো ভার্ব, আমাদের এখানে সাবজেক্ট নেই, তাহলে সায়েন্টিস্ট আমি ওইখানে দিয়ে দেব। আমাকে করতে হবে কমপ্লেক্স, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। অ্যান্ড থাকলে আমরা সিন্স এস দিয়ে করতে পারি। তাহলে আমরা যদি এস বলি, অ্যাজ সায়েন্টিস্ট স্পেন্ট মেনি ইয়ার্স কমা, সায়েন্টিস্টকে বলবো দে ওয়ার্ক হার্ড টু ইনভেন্ট টেলিভিশন। এখন আমাদের রয়েছে দ্য প্রোগ্রামস টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং, কমপ্লেক্স করতে হবে, আমাকে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লিখতে হবে। তাহলে দ্য প্রোগ্রামস দ্যাট ইজ টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। পরবর্তী আমাদের রয়েছে ইফ ইউ ওয়াচ টেলিভিশন, এই সেন্টেন্সটা পজিটিভ, আমাকে সিম্পল করতে হবে, তাহলে আমি বাই এর পরে ভার্বের সাথে আইএনজি দেব। বাই ওয়াচিং টেলিভিশন কমা ইউ ক্যান লার্ন মেনি থিংস। তারপরে রয়েছে আমাদের পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন, কম্পাউন্ড করব, বাই এর পরে ভার্বের সাথে এনজি আছে, আমি অ্যান্ড দিয়ে করব, অ্যান্ড হবে মাঝখানে। তাহলে পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম অ্যান্ড বাই চলে গেলে আইএনজি চলে যাবে, অ্যান্ড ওয়াচ টেলিভিশন। এখন আমাদের রয়েছে ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুর, কমপ্লেক্স করব। তাহলে টু হেল্প যদি আমি ধরে নেই, এটাকে আমি দুইভাবে ডিউরিং ধরেও করতে পারি, কিন্তু আমি টু হেল্প দিয়ে যদি করি তাহলে টু এর জায়গায় আমি লিখব সো দ্যাট। তাহলে বাম পাশে সব লিখে নেই, ডিউরিং হিজ লাইফ টাইম কমা হি স্পেন্ট মানি ল্যাভিশলি সো দ্যাট হি কুড ব্যবহার করলাম, আমার এখানে বাম পাশের ভার্বটা পাস্ট টেন্সে আছে সেই কারণে। তাহলে সো দ্যাট হি কুড হেল্প দ্য পোর। এই পর্যায়ে আমাদের রয়েছে ওয়ান নাইট হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার্স। এই যে হোয়েন হলো কমপ্লেক্সের কনজাংশন, অর্থাৎ সেন্টেন্সটা কমপ্লেক্সে আছে, আমাকে করতে হবে সিম্পল। তাহলে আমি বলবো ওয়ান নাইট অ্যাট দ্য টাইম অফ সেইং হিজ প্রেয়ার্স, তাহলে আমি হি এবং ওয়াজ কেটে দিলাম, প্রেয়ার্স কমা এ থিপ ব্রোক ইনটু হিজ রুম। এই পর্যায়ে আমরা বলবো সিং মহসিনকে দেখে দ্য থিপ ক্রাইড, কম্পাউন্ড করব। তাহলে আমি বলবো দ্য থিপ স মহসিন অ্যান্ড ক্রাইড। এই পর্যায়ে আমাদের রয়েছে শি বিলিভস দ্যাট চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু, কম্পাউন্ড। তাহলে আমি দ্যাটের জায়গায় অ্যান্ড দিয়ে দিতে পারি, শি বিলিভস অ্যান্ড চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু। এই পর্যায়ে আমাদের রয়েছে অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ নোবেল হার্টেড পার্সন, আমাকে কমপ্লেক্স করতে বলছে, আমি নোবেল হার্টেডকে আলাদা রেখে একটা সেন্টেন্স তৈরি করি, বাকিটা আমি তুলে নেই, নোবেল হার্টেড দিয়ে আমি আরেকটা সেন্টেন্স তৈরি করব। তাহলে অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ পার্সন হু ওয়াজ নোবেল হার্টেড। তারপরে দেখা গেছে শি হেল্পড দোজ হু আর
হেল্পলেস আমাকে সিম্পল করতে বলছে, সূত্র হলো আমার হু। আমি আরপি এর সব আগের অংশ লিখে ফেলি, তাহলে শি হেল্পড দোজ বিং হেল্পলেস, ওয়ার নষ্ট করলে আমি বিং দিতে পারি। তারপরে শি সেট আপ নির্মল হৃদয় অ্যাট কলকাতা, তাহলে আমি স্থানকে দিয়ে যদি আলাদা একটা সেন্টেন্স করি, শি সেট আপ নির্মল হৃদয় অ্যান্ড ইট ওয়াজ অ্যাট কলকাতা। তারপরে আমাদের রয়েছে হি ওয়াজ বর্ন ইন হুগলি, আমাকে কমপ্লেক্স করতে বলছে। তাহলে আমি যদি বলি এই হি দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করি, সে কে, তাহলে হি ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন হু ওয়াজ বর্ন ইন হুগলি। During his lifetime, he spent money lavishly to help the poor. তাহলে during his lifetime, he spent money lavishly and helped the poor. এই পর্যায়ে রয়েছে হি ওয়াজ ভেরি পোর বাট অনেস্ট, করতে হবে আমাকে কমপ্লেক্স, তাহলে আমাকে দো অলদো দিতে হবে। তাহলে দো হি ওয়াজ ভেরি পোর, যদিও সে ছিল খুব গরিব, কমা হি ওয়াজ অনেস্ট। এখন আমাদের রয়েছে হি কট দ্য থিপ বাট, এটা কমপ্লেক্সে আছে, কম্পাউন্ডে আছে, আমাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে বাটের জায়গায় আমি কমা দিতে পারি, আমি শুরুতে দো অলদো লিখতে পারি। তাহলে দো হি কট দ্য থিপ, কমা হি ডিড নট পানিশ হিম। এখন আছে আর্নিং মানি ইন দিস ওয়ে, এইভাবে টাকা উপার্জন করে হি দাজ মেনটেইন হিজ ফ্যামিলি। তাহলে আর্নিং আইএনজি আছে, আমি অ্যান্ড দিয়ে করতে পারি, তাহলে শুরুতে এই হিটাকে নিয়ে যেতে পারি, বলবো হি আর্নড মানি ইন দিস ওয়ে অ্যান্ড পরবর্তী হিটা আমি লিখব না, তাহলে দাস মেনটেইনড হিজ ফ্যামিলি। এখন আমার রয়েছে হি হ্যাড এ বাস্কেট ফুল অফ ক্যাপস, তাহলে ফুল অফ ক্যাপস এটা দিয়ে যদি আমি একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে কমপ্লেক্স করতে বলছে আমাকে, আমার দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, একটা কনজাংশন। তাহলে হি হ্যাড এ বাস্কেট দ্যাট ওয়াজ ফুল অফ ক্যাপস। এখন আমি বলবো হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, এই হলো টু হলো আমার সূত্র, আমার কম্পাউন্ডে যাওয়া লাগবে। এটা যদি কমপ্লেক্সে যেতাম তাহলে আমি সো আর দ্যাট দিয়ে করতাম, সো আর এখানে দ্যাট দিয়ে করতাম। তো দ্যাট থাকলে আমাকে অ্যান্ড দিয়ে করতে হবে, তাহলে অ্যান্ড। তাহলে হি ওয়াজ সো টায়ার্ড অ্যান্ড ওয়ার্কড। তারপরে আমি বলবো হি সেট আন্ডার দ্য ট্রি অ্যান্ড ফেল অ্যাসলিপ, সিম্পল করতে হবে, আমার সূত্র হলো অ্যান্ড, এটা কম্পাউন্ডে আছে, এইটা ভার্ব, এখানে সাবজেক্ট নাই, তাহলে প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করব, আমি এই হিটাকে ওইখানে লিখতে পারি, অর্থাৎ সিটিং আন্ডার দ্য ট্রি, কনজাংশনের জায়গায় আমি কমা দেব, হি ফেল অ্যাসলিপ। এখন আমাদের রয়েছে মিস্টার রহিম ওয়ান অফ মাই কাজিন ইজ এ গুড টিচার, আমাকে করতে হবে কমপ্লেক্স, অর্থাৎ দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। তাহলে মিস্টার রহিম হু ইজ, মিস্টার রহিম হু ইজ ওয়ান অফ মাই কাজিন ইজ এ গুড টিচার। এখন আমার রয়েছে হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস টু বি গুড সিটিজেন্স,
টু বি, তাহলে আমি টু এর জায়গায় লিখব কমপ্লেক্স করার জন্য সো দ্যাট, তার আগে আমি সব লিখব হি ওয়ান্টস হিজ ফ্রেন্ডস সো দ্যাট হি ক্যান, আমি হি না লিখে স্টুডেন্টসের কথা বলছে, আমি বলবো দে ক্যান বি গুড সিটিজেন্স। মিস্টার রহিম ইজ নট অনলি পাংচুয়াল বাট অলসো সিনসিয়ার, আমি সিম্পল করব, আমি বলতে পারি মিস্টার রহিম ইজ পাংচুয়াল অ্যান্ড সিনসিয়ার। তারপরে আমাদের রয়েছে হি গোজ টু ক্লাস আফটার টেকিং প্রিপারেশন, কম্পাউন্ড করব, তাহলে বলবো হি গোজ টু ক্লাস অ্যান্ড it is after taking preparation। এই পর্যায়ে আমাদের রয়েছে ইট ইজ ঢাকা সিটি হুইচ এটা আমাদের কমপ্লেক্স নির্দেশ করে, আমাদের করতে হবে সিম্পল, তাহলে হুইচ বাদ হ্যাজকে আমরা বলবো হ্যাভিং, তাহলে বাম দিক থেকে হলো ইট ইজ ঢাকা সিটি হ্যাভিং নট ইয়েট সাফার্ড এনি সেভারি আর্থকোয়েক। এখন আমাদের রয়েছে পিপল লিভিং ইন দ্য হাই ল্যান্ড ক্যান স্কেপ ফ্লাড, তাহলে কমপ্লেক্স করতে হবে পিপল, এখানে ব্যক্তি, আমরা বলতে পারি পিপল হু লিভ ইন দ্য হাই ল্যান্ড ক্যান স্কেপ ফ্লাড। এখন আমাদের রয়েছে লং টাইম অ্যাগো দেয়ার লিভড এ ইয়াং ম্যান কল্ড রূপলাল, আমরা কম্পাউন্ড করলে তাহলে লং টাইম অ্যাগো দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে বলবো ইট ওয়াজ লং টাইম অ্যাগো অ্যান্ড দেয়ার লিভড এ ইয়াং ম্যান কল্ড রূপলাল। এখন আমাদের রয়েছে ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস বাট মানে কম্পাউন্ডে আসে, করতে হবে কমপ্লেক্স, তাহলে আমি শুরুতে অলদো দিতে পারি, তাহলে দো ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস কমা কনজাংশন লিখতে পারবো না, দেয়ার ওয়ার এ লট অফ প্রবলেমস। এখন আমরা বলবো রূপলাল ডিসাইডেড টু গো অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য জঙ্গল ইন অর্ডার টু ফাইন্ড প্লেস, আমাদের সূত্র হলো ইন অর্ডার টু এর পরে ফাইন্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা ইন অর্ডার টু কেটে দিয়ে কমপ্লেক্সের জন্য আমরা সেখানে সো দ্যাট লিখতে পারি, তাহলে আগের সব কিছু আমি লিখে ফেলবো। রূপলাল ডিসাইডেড টু গো অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য জঙ্গল সো দ্যাট হি ডিসাইডেড পাস্ট টেন্সে, এই কারণে আমি বলবো হি কুড ফাইন্ড পিচ। 93 সো হি কালেক্টেড হিজ থিংস অ্যান্ড ওয়েন্ট, এই অ্যান্ডের পরে পাস্ট টেন্স আছে অর্থাৎ এখানে সাবজেক্ট নাই, তাহলে সিম্পল করতে হলে প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হবে, অর্থাৎ আমি কালেক্টেড নষ্ট করব, তাহলে আমি শুরুতে সো লিখে রাখি এবং এই হিটা আমি এইখানে লিখব, তাহলে সো কালেক্টিং হিজ থিংস, কনজাংশন লিখতে পারবো না কমা, হি ওয়েন্ট টু লিভ বাই হিমসেলফ। দ্যাট নাইট, ওই রাতে, হোয়াইল, এখানে হোয়াইল হোয়েনের মতো কাজ করছে, হোয়াইল রূপলাল ওয়াজ স্লিপিং, তাহলে আমাকে করতে হবে সিম্পল, তাহলে দ্যাট নাইট অ্যাট দ্য টাইম অফ স্লিপিং। এখন এতটুকু আমি লিখে ফেললাম। এখন হি হলো প্রোনাউন, কার প্রোনাউন? রূপলালের প্রোনাউন, তাহলে আমি যেহেতু এখনও নাউনটা ব্যবহার করিনি, আমি প্রোনাউন ব্যবহার করতে পারতেছি না, তাহলে দ্যাট নাইট অ্যাট দ্য টাইম অফ স্লিপিং কমা রূপলাল
রুপলাল হার্ড এ মিউজিক নয়েজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ বর্ন অ্যাট কাম্বারল্যান্ড অন এপ্রিল এত। তাহলে এটাকে কমপ্লেক্স করব। তাহলে আমি বলবো হি ওয়াজ বর্ন অ্যাট কাম্বারল্যান্ড হোয়েন, সাবজেক্ট বললাম ইট, ভার্ব বললাম ওয়াজ, হোয়েন ইট ওয়াজ অন এপ্রিল, এপ্রিল, তারপরে আমি সনটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। এখন আমাদের আছে হোয়েন হি ওয়াজ 8 years ওল্ড। হোয়েন কমপ্লেক্সে আছে এবং বয়স বোঝাচ্ছে, তাহলে আমি বলবো অ্যাট দ্য এজ অফ 8 years ওল্ড, কমা হিজ মাদার ডাইড। তারপরে দেখা যাচ্ছে ইন দ্য সেম ইয়ার, একই বছরে, হি ওয়াজ সেন্ট টু দ্য গ্রামার স্কুল অফ হাকশার্ড ফর এডুকেশন। তাহলে ইন দ্য সেম ইয়ার যদি আমি বলি তাহলে করতে হবে কম্পাউন্ড। তাহলে আমি বলবো ইট ওয়াজ ইন দ্য সেম ইয়ার অ্যান্ড হি ওয়াজ সেন্ট টু দ্য গ্রামার স্কুল, বাকি সব আমি লিখে দিলাম। 98। এখন আমরা বলবো দ্য এডুকেশন দ্যাট হি লার্ন ফ্রম দিস ইনস্টিটিউশন প্লেড বেটার রোল ইন হিজ লাইফ। করতে হবে সিম্পল। তাহলে আমার আছে এখানে দ্যাট, তাহলে আমি দ্যাট বাদ দিলাম, সিম্পল করব। তাহলে এই ভার্বটা আমি নষ্ট করব। তাহলে দ্য এডুকেশন লার্নিং ফ্রম দিস ইনস্টিটিউশন প্লেড বেটার রোল ইন হিজ লাইফ। দ্য কুকু ইজ এ বার্ড অফ ভেরি শাই নেচার। আমি ভেরি শাইকে আলাদা করে লিখলাম, অর্থাৎ এটা দিয়ে আমি পরবর্তী সেন্টেন্স তৈরি করব। তার আগে বলি দ্য কুকু ইজ এ বার্ড অফ নেচার, বার্ড অফ নেচার দ্যাট অথবা হুইচ ইজ ভেরি শাই। দে হাইড দেমসেলস অ্যান্ড কু হলো এখানে ভার্ব, অ্যান্ড হলো সূত্র, তাহলে সাবজেক্ট নেই। তাহলে দেটাকে আমি এইখানে লিখতে পারি, কারণ আমাকে সিম্পল করতে বলছে, তাহলে প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হবে। তাহলে আমি বলবো হাইডিং দেমসেলস, কনজাংশন লিখতে পারবো না, কমা দে কু ফ্রম দ্য হাই ব্রাঞ্চেস অফ ট্রিজ। এই পর্যায়ে আমাদের রয়েছে দো অলদো, আমাদের করতে বলছে কম্পাউন্ড। তাহলে দো অলদো বাদ, কমার জায়গায় বাট, শুরু থেকে সব লিখলে হবে দে আর টিমিড, বাট এই দেটা আমরা লিখব না। হ্যাঁ, ওই পাশে আছে আমাদের দে আর, এই পাশেও আছে দে আর, তাহলে আরটাও আমি লিখব না। অর্থাৎ দে আর টিমিড বাট ক্লেভার। দুই পাশে সাবজেক্ট এবং ভার্ব একই রকম হলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্স থেকে তা বাদ দিতে হয়। এখন আমাদের রয়েছে দে লে দেয়ার এগস ইন দ্য নেস্ট অফ ক্রোজ। এখন কমপ্লেক্স করব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। দে কে, দে হলো এখানে কুকু, তাহলে দে দিয়ে একটা সেন্টেন্স করলে হবে দে আর দ্য কুকু, দে আর দ্য কুকু হুইচ লে দেয়ার এগস ইন দ্য নেস্ট অফ ক্রোজ। আমরা আমাদের শেষটা করতে যাচ্ছি এখন।
দে ডু নট হ্যাচ দেয়ার, হ্যাচ মানে তা দেওয়া, দেয়ার এগস বিকজ, এই বিকজ আমাদের কনজাংশন, তাহলে করতে হবে সিম্পল। এখন ভিউয়ার্স কোনটা, দে আর লেজি, এইটা হলো আমাদের প্রথম সেন্টেন্স, এটা দ্বিতীয়, কারণ তারা লেজি যার কারণে তা দেয় না। তাহলে আমি বলবো সিম্পল করতে গেলে এই ভার্বটা আমরা নষ্ট করব, তাহলে দে ডু নট হ্যাচ দেয়ার এগস, আমি বিং লেজি লিখতে পারি, অথবা বিকজ অফ, কারণ বোঝাচ্ছে, বিকজ অফ লেজিনেস। আমরা লেজিনেস কেন লিখলাম, কারণ প্রিপোজিশনের পরে নাউন সেট আপ দিলাম, আর লেজি তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আছে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের ট্রান্সফরমেশন সংক্রান্ত আলোচনা। আমি এখানে গুরুত্বপূর্ণগুলো নিয়ে আলোচনা করেছি। যদি তোমাদের সূত্র আয়ত্তে চলে আসে তাহলে তোমরা যেই কোনো ধরনের ট্রান্সফরমেশন করতে পারবে বলে আমার বিশ্বাস। শুধু তাই নয়, তুমি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও এগিয়ে যাবে। যদি তুমি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এগিয়ে যাও তাহলে ওভারঅল তুমি কোনো কিছু লিখতে পারবে। এটাই ছিল আমার উদ্দেশ্য। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই একটা লাইক দেবে, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করার পরে আমরা খুব অল্প সময়ের ভিতরে যাতে লাইভ ক্লাসে চলে আসতে পারি সেজন্য তোমাদের সহযোগিতা কামনা করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের পরবর্তী ভিডিও থাকবে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, যেখানে তোমাদের আমরা রাইট ফর্ম অফ ভার্বস করেছি, কমপ্লিটিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছি। তাহলে আমরা যদি কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি আমরা আমাদের ফ্রি রেটিংয়ে অনেকটা এগিয়ে যাব বলে বিশ্বাস করি। আমাদের আলোচনায় থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সগুলো, খুব অল্প কিছু সূত্রের মধ্য দিয়ে আমরা সেটা করব। সেই সূত্রগুলো কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এবং ট্রান্সফরমেশনে অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে অলরেডি বলা হয়ে গেছে। সুতরাং তোমরা সেগুলো দেখবে। আমাদের পরবর্তী ভিডিও আমরা কমপ্লিটিংয়ের উপরে ছাড়ব, কমপ্লিটিং সেন্টেন্স। তো ভালো থাকো সে পর্যন্ত, বাই।